যখন আমরা সাই করি বা ফরজ তওয়াফ করি, উমরা তওয়াফ সাই, তখন অসুস্থ ব্যক্তি কি 2 দিন করে একদিন 4 বার, একদিন 3 বার, একদিন সাই এরকম 4 বার বা 3 বার করি একসাথে মানে সাই বা উমরা করতে তওয়াফ করতে অসুবিধা হয়, 2 দিন করে করা যাবে না, ভেঙে ভেঙে করা যাবে কিনা? সাই এবং তওয়াফ এগুলো অসুস্থতাজনিত কারণে হোক আর যে যুক্তিতেই হোক, কোনোভাবে এটা ভেঙে ভেঙে করতে পারবেন না। আপনি যেমনটি বললেন 2 দিন ধরে করবেন, আপনি 2 চক্কর দিলেন, দিয়ে আজকে চলে আসেন, কালকে যে আবার 2 চক্কর, এরকম সুযোগ নেই। তওয়াফ এবং সাই এগুলো আপনাকে এক নাগাড়ে করতে হবে, তওয়াফও এক নাগাড়ে করতে হবে, সাইও এক নাগাড়ে করতে হবে, এবং এগুলোর মধ্যে গ্যাপ হতে পারে। আপনি ওয়াশরুমে গেছেন, উজু করতে গেছেন, এই টাইপের ক্ষুধা লাগছে আর সামান্য কিছু খেয়ে নিলেন, সেটা টাইপের গ্যাপ হতে পারে। কিন্তু আপনি যেটা বলেছেন যেটা একদিনে গ্যাপ দিবেন, আপনি এইভাবে করলে হবে না, বরং সেটা আবার পুনরায় করতে হবে। মক্কা বা মদিনায় হেরেমের জামাতের সাথে হোটেলে কোনো মহিলা একাকী সে জামাতে অংশগ্রহণ করতে পারবে কিনা? হোটেলে বসে আপনি জামাতে অ্যাটেন্ড করতে পারবেন না, বরং হয় মূল জামাতে অ্যাটেন্ড করবেন, আর হোটেলে আপনি আপনার মতো সালাত আদায় করবেন। বিশেষ করে আশেপাশের যে হোটেলগুলো, হারামের চারপাশের যে হোটেলগুলো, এগুলোতে এক একটা ফ্লোর হারামের দিকে ফেরানো থাকে, নামাজ থাকে, এগুলোতে নামাজ পড়েন এবং সেদেশ উলামা কিনাকে জায়েজ মনে করেন। যদিও হানাফি মাযহাব অনুযায়ী এখানে আপনার কাতারের মধ্যে যে ইত্তেসাল বা সম্মিলন থাকা দরকার, সেটার এক ধরনের গ্যাপ থাকে, বাট সেখানে সেদেশ উলামাদের ভিতরে জায়েজ আছে। আর আপনার হোটেল যদি একটু দূরে হয়, ধরেন 1 হোটেল পরেও হয়, 2-4 হোটেল পরেও হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই হোটেল থেকে ইক্তেদা করলে সেটা জায়েজ হবে না, কারোর মতোই হবে না। আপনি হোটেল নিজের মতো নামাজ পড়বেন। আর মেয়েদের জন্য জামাতে শামিল হওয়ার জন্য খুব বেশি কসরত করা, মানে একান্ত তওয়াফ করতে গেছেন সেরকম কোনো বিষয় না থাকলে আলাদা করে এটার জন্য আপনার কসরত করার নির্দেশনা ইসলাম আপনাকে দেয়নি। বরং আপনি বাসায় বসে নামাজ পড়লে, হোটেলে বসে নামাজ পড়লে, আপনি হারামের জামাতে নামাজ পড়লে যে সওয়াব পেতেন তার চেয়ে বেশি সওয়াব পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, আল্লাহর বাদীদেরকে তারা মসজিদে আসলে তোমরা বাধা দিও না, তবে তাদের জন্য ঘরে বসে আদায় করলে বেশি উত্তম, অর্থাৎ বেশি সওয়াব পাওয়া যাবে। সো আপনি আপনার হোটেলে বসে নামাজ পড়বেন। উমরা হজের বদলি আছে কি না করার? জি, হজের মূল হজ যেটা বড় হজ যেটা, সেটা যেরকম বদলি হয়, কেউ যদি যেতে অপারগ হন, তার তরফ থেকে অন্য কাউকে পাঠাতে পারেন, তার মাধ্যমে তার হজ আদায় হয়। ঠিক একইভাবে উমরার ক্ষেত্রেও বদলি হতে পারে। অর্থাৎ আপনি উমরা করতে যেতে পারছেন না অপারগ শারীরিকভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার তরফ থেকে কেউ গেল, এটা জায়েজ আছে। ওই বদলি হজের যে ওই নিয়মটাই আমরা একটু আগে যেটা আপনি বলেছিলেন, সেটা একটু যদি সংক্ষেপে বলেন। সেক্ষেত্রে যার আগে জীবনে উমরা হয়েছে এরকম কেউ তার বদলি করতে পারবেন, হজ করেছেন তিনি হজের বদলি করতে পারবেন। নিজেরটা করেন না এরকম কেউ আরেকজনের বদলি হজ করতে পারবেন না, বদলি উমরাও করতে পারবেন না। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন, হয়তো কেউ একজন অসহায় আছেন, কেউ তাকে ভালোবাসে না বা যত্ন করে না, এমন একটা আর কি আসলে গুনাহ হবে কিনা যারা এই আচরণ করছেন? অবশ্যই এটি গুনাহের কথা। কেউ যদি অসুস্থ হয়, কেউ অসহায় থাকে বা কোনো কারণে পিছিয়ে থাকেন, এই কারণে তাকে ইগনোর করলে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। বরং একজন মানুষ অসহায় হলে তাকে আরও বেশি আন্তরিক হওয়া উচিত, তার প্রতি সদয় হওয়া উচিত, তাকে ফোকাস দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত তার প্রতি। এটি হলো সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিই বলেছেন। আর যদি কেউ অসুস্থ হওয়ার কারণে ঘৃণা করেন বা দুর্বল হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে অবজ্ঞা করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মানুষকে অবজ্ঞা করা এটা গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের, দম্ভের যে আলামতগুলো বলেছেন তার মধ্যে থেকে একটা এটা।